কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে কি ভাববো? আমার কি শেষটাও ভালো না আর শুরুটাও ভালো না? ধুর, আমার তো কপালটাই ভালো না। এই ভিডিওটা আমি মেক করেছিলাম 31শে ডিসেম্বর। আর সেদিনই ছাড়বো ভাবছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার আনন্দটা ভাগাভাগি করে নেব। আসলে সেই সুযোগ আর হয়ে উঠল না। এখানে সাহেব তো ঘুরতে গিয়েছিল, আপনারা সবাই জানেন। সে সেখান থেকে এত 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 গিফট নিয়ে চলে আসছে। আর সেগুলো আমি ক্যামেরাবন্দিও করেছিলাম। আমার মেয়ে কত আনন্দ নিয়ে, কত উচ্ছ্বাস নিয়ে সেগুলো খুলতেছিল। আর সত্যি কথা বলতে আমার বাচ্চারা এত 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 খুশি হয়েছে, আমার দেখেও ভালো লাগতেছিল। আর সাহেব এমন একজন মানুষ, সে যদি বাইরে যায়, সে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবেই। শুধু কিছু না কিছু কি, অনেক কিছু নিয়ে আসে। আর বাচ্চাদের কথা তো তার সবসময় মাথায় থাকে। আর তারা যেরকম জিনিস পছন্দ করে, যে কালারের জিনিস পছন্দ করে, আমরা বাবা মারা না সেই জিনিসগুলো দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর খুব ভালো লাগে। তো আমার মেয়েরা এখানে সব কিছু দেখে অনেক খুশি হচ্ছিল। তো এইটা দেখে আয়াত আবার অনেক বেশি ভয় পাইছে। ও এটা দেখতে মানে হাত দিবে না, খুব ভয় লাগতেছে ওর নাকি ওর। তো ওগুলোকে সাইড করে রাখলাম। এখানে সাহেব যে শুধু বাচ্চাদের জন্য জিনিস নিয়ে আসছে এমনটা কিন্তু না, সবার জন্য নিয়ে আসছে, আমার জন্যও নিয়ে আসছে। আর সবচাইতে বড় কথা, আমার ছোট্ট বোনটার জন্যও নিয়ে আসছে। সে সবার কথা চিন্তা করে, মনে করে যে জিনিসগুলো নিয়ে আসছে, এই জন্য তাকে কিন্তু সত্যি অনেক 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 ধন্যবাদ। যদিও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ধন্যবাদটা দিতে হয় না, তারপরেও মাঝে মাঝে কিন্তু ভালোবাসা প্রকাশ করলে ভালোবাসাটা বৃদ্ধি হয়, কমে যায় না। তো এই যে এখানে সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে আমার জন্য। সে না কী করে যেন বুঝতে পেরে যায় যে আমার কোন জিনিসটা লাগবে, আর নিয়ে আসছিল আচার। এর আগের বার যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম, সবাই মিলে গিয়েছিলাম, তো সেখান থেকে আচার নিয়ে এসে খাইতে পারছিলাম না, তাই ভয়ে ভয়ে সে এবার 1 প্যাকেট নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে আচারগুলো খেতে অনেক মজা ছিল। তো আমি বেশ সুন্দর করে ভিডিওটা মেক করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে বেশ কিছুদিন পরে করতে হচ্ছে, তার কারণ আছে, সেটা আমি পরবর্তীতে বলতেছি। আর সে যে শুধু এগুলোই নিয়ে আসছে এমনটা না, সে আমার জন্য পছন্দ করে বেডশিট নিয়ে আসছে। আর সেই সঙ্গে নিয়ে আসছে শুটকি মাছ। আর আসার পথে বগুড়া থেকে নিয়ে আসছে বগুড়ার দই আর মিষ্টি। তো ওগুলো তো আমার ছোট ভিডিওতে আপনারা দেখেছেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে ছোট্ট বোনটার পাশে থাকবেন। শুটকি মাছগুলো আজকে না খুলি নাই, কারণ শুটকি মাছ খুললে ঘরটা পুরো গন্ধ হয়ে যাবে। তো আমি এখানে বেশ তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম। সাহেব আমাকে আগের দিন বলছিল যে ওর আসতে আসতে নাকি 12টা বেজে যাবে। তো আমি মেয়েকে নিয়ে প্রতিদিনের মতো প্রাইভেটে গিয়েছি। প্রাইভেট থেকে যখন আসবো তার আগ মুহূর্তে সে ফোন করছে, বলছে যে আমরা প্রায় চলেই আসছি, সান্তাহারে চলে আসছি। তো আমি সেখান থেকে একদম ভ্যানে উঠে আর একটু সময় নষ্ট না করে ভ্যানে উঠে চলে আসছি। আসার পরে তার জন্য ভর্তা ভাত এসব করলাম। কারণ বাহিরে ছিল, বুঝতেই পারতেছেন। আর আমার সাহেবের না বাহিরে খাবার দাবার একদমই পছন্দ না, সেটা যত ভালোই হোক না কেন। আর আমরা উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু একটু মাখো মাখো ঝোল আর স্পাইসি খাবারগুলো বেশি পছন্দ করি, যেগুলো একদমই ওইদিকে পাওয়া যায় না। ওইদিকে নাকি সবগুলো একদম শ্যালশ্যালে টাইপের। তো তার খেয়ে খেয়ে মুখে অরুচি চলে আসছে, তাই আমাকে বলছিল যে তুমি ভর্তা টর্তা কিছু রান্না করে রেখো। তো আমি আমার মতো করে রান্না বান্না করছি। আর এখানে আমার মেয়েরা একদম বসে গেছে খাবার খাওয়ার জন্য। বাবা দই নিয়ে আসছে, আর আয়াত বাবুর তো দই অনেক পছন্দ। তো যে কারণে ভিডিওটা আমি শেয়ার করতে পারছিলাম না সেটা বলি। হঠাৎ করেই না আমার বাসায় একটা দুঃসংবাদ চলে আসে। আমরা কিন্তু 31শে ডিসেম্বরটা অনেক সুন্দর করে সাজাবো, মানে কাটাবো, এটা চিন্তা করছিলাম। তবে আমরা কেক টেক কাটি না বা আতশবাতি এগুলো ফুটাই না। তো আমরা যেটা করি, খেতে অনেক বেশি সবাই পছন্দ করি, তো খাওয়ারই কিছু ব্যবস্থা করেছিলাম। এই ভিডিওটা মেক করছিলাম, ভাবছিলাম যে 31শে ডিসেম্বর এটা শেয়ার করব। আর এরপরে যে এগুলো করব সেগুলো আমি 1 তারিখে শেয়ার করব। আসলে কিছুই তো আর হয় না। আমরা যতই প্ল্যান করি না কেন, যিনি উত্তম পরিকল্পনাকারী তিনি তো আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছে। তার উপরে আমরা তো আর হাত খেলাতে পারবো না, এজন্য সব কিছু মেনে নিতেই হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন তাই আমাদের মঙ্গলের জন্য করেন। আমি এখানে দইটা রেখে দিয়েছিলাম। আমার আয়াতবাবু খাবে, ও অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, আর ও দই খেতে অনেক ভালোবাসে। আর এই দইগুলো যে আমি একাই খাবো এমনটা কিন্তু না, 2টা নিয়ে আসছে। একটা আমার, মানে একটা না, অর্ধেক আমরা খাবো, অর্ধেক আমার শাশুড়িকে পাঠাবো, আর একটা থাকবে। আমি ভাবছিলাম, সাহেবও ভাবছিল যে আমার বোন আমার মা আসবে, সবাই মিলে খাবো। কিন্তু প্রচণ্ড শীত হওয়ার কারণে আমার মা বোন কেউই আসতে পারে নাই। তো দিনে দিনে আমরাই খেয়ে ফেলছি। শাশুড়ির জন্য পাঠিয়ে দিব, সাহেব নিজে গিয়ে দিয়ে আসবে। তো সে তার মতো করে একটু রেস্ট করতেছে। আর এখানে আয়াতবাবুকে খাবার দাবার আমি সার্ভ করে দিচ্ছিলাম। আয়াতবাবু তো অনেক খুশি, আর এটা দেখে বাবা মা হিসেবে আমাদেরও অনেক ভালো লাগতেছিল। তো যেটা বলছিলাম, আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম, ভিডিওটা মানে সুন্দর করে মেক করছিলাম ছাড়বো বলে।
আসলে ছাড়তে পারি নাই। আমার নানি শাশুড়ি 31শে ডিসেম্বর সন্ধ্যার সময়, সন্ধ্যা ঠিক না, বিকেলবেলায় আমাকে ফোন করে বলা হয় যে উনি অনেক বেশি হয়ে গেছে। তো আমরা সেখানে চলে গিয়েছিলাম। তিনি সন্ধ্যার সময় ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি না সেরকম এখনও মানে পাকাপোক্ত হয়ে উঠতে পারি নাই যে সবাই বা মৃত্যুর দিন মানুষকে ভিডিও করব বা ওইসব ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, ওভাবে এখনও নিজেকে তৈরি করতে পারি নাই। আর ইনশাল্লাহ কোনোদিন পারবো বলে মনেও করতেছি না। তো সবার 31st নাইট প্লাস হ্যাপি নিউ ইয়ার কেমন কাটছে অবশ্যই জানাবেন। সবাইকে জানি চলে গেছে হ্যাপি নিউ ইয়ার, তারপরেও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যারা বিগত বছরে আমার পাশে ছিলেন, আশা রাখতেছি তারা এবছর আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। সবাই আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।